রোজার সময় এই খ্রিস্টান ধর্মযাজক উনি দেখতেছে ওনার ছেলে দিনের বেলা ওপেন রাস্তায় খাচ্ছে। এটার কারণে সে তার সন্তানকে ঘরে ডেকে নিয়ে আসে, এমন ধমক এবং চপেটাঘাত করছে আর বলছে, তোমার কি লজ্জা হয় না? মুসলমানদের সম্মানিত মাস রমজান মাস, তুমি এই মাসকে অবজ্ঞা করে রাস্তায় ওপেন খেয়েছ। খুব শাসন করছে। তৎকালীন এক বুজুর্গ ওই ধর্মযাজক মৃত্যুবরণ করছে। স্বপ্নে দেখতেছেন ওই বুজুর্গ এই কিতাবে নুজহাতুল মাজালিস গ্রন্থে এই ঘটনা উল্লেখ করছে। ওই বুজুর্গ বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম ওই খ্রিস্টান ধর্মযাজক সে জান্নাতের মধ্যে আছে। আল্লাহু আকবার। ভাই, তুমি তো খ্রিস্টান, জান্নাতে কি করে গেলা? তখন বলতেছে, এই ঘটনা শোনাইল যে আমি যে আমার সন্তানকে রমজানে শাসন করছিলাম, কেন তুমি অবমাননা করলে মুসলমানদের এই রোজাকে? এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমার যখন মৃত্যু আমি শয্যায়, তখন আমার জবান দিয়ে কালিমা বের করে দিছে। আমার মৃত্যু কালিমার সাথে হয়েছে। আল্লাহু আকবার। আর মৃত্যুর সাথে সাথে আল্লাহ আমাকে জান্নাতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান জীবনে একটা আমল যার নাই, শুধু রমজান মাসকে একটু শ্রদ্ধা করছে, একটু শ্রদ্ধা করছে। এই কারণে মৃত্যুর সময় আল্লাহ ঈমান নসিব করে তাকে জান্নাত দান করছেন। আল্লাহু আকবার। রোজা রাখেন নাই, রোজাকে শ্রদ্ধা করছে। রোজাকে কি করছে? শ্রদ্ধা করছে। এবার চিন্তা করেন, যে রোজার মাসকে শ্রদ্ধা করবে, নিজে রোজা রাখবে, তার প্রতিদানটা কেমন হবে? তার প্রতিদান কেমন হবে? চিন্তা করা যায়। একজন খ্রিস্টান আর ঈমান আনার পরে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ঈমান এমন পাওয়ারফুল, 80 বছর জীবনের শেষ প্রান্তে এসে যদি একজন অমুসলিম কালিমা পড়ে, এই উসিলা আল্লাহ অতি জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন একটা বিষয়, আমাদের এই সন্তানদের, আমাদের অনেকের 15 বছর বয়স হলে ছেলে মেয়ে বালেগ হইতে সর্বশেষ, মেয়েরা আবার কি হয়? কিন্তু এর আগে যদি আলামত দেখা যায় সে বলে সর্বশেষ সীমা হলো 15 বছর। কত বছর? এই 15 বছর হয়ে যাওয়ার পরে তার যদি প্রাপ্ত বয়স্কর কোনো আলামত দেখা নাও যায়, সে বলে সে কি আলামত দেখা যায় সর্বশেষ সীমা। আমাদের সন্তান 18 বছর 20 বছর হয়ে গেছে, রাত্রে জাগায় না, ছোট মানুষ, রাত্রে জাগায় না, কি বলি, এই ছোট মানুষ। একজন আসছে, হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো শিক্ষায় শিক্ষিত হইল, একটু দোয়া করে। পরে বলে নামাজ পড়ে না? ছোট মানুষ। কি মানুষ? ইঞ্জিনিয়ারিং পাস করছে, কি মানুষ? ছোট মানুষ। চিন্তা করা যায় আমরা কত বোকার সঙ্গে বাস করতেছি। তাইলে একটু খ্রিস্টান তার সন্তানকে শাসন করলো, জান্নাতে চলে গেল, আর আমি মুসলমান বাবা হয়ে সন্তানকে বলতেছি আমার ছেলে মেয়ে পরীক্ষা দিবে, তো স্কুলে পড়ে পড়ালেখা নষ্ট হবে, খারাপ হবে, রোজা রাখতে কষ্ট হয়। নাউজুবিল্লাহ বলি। জাহান্নামে গেলে আল্লাহ আমাকে ছাড়বে না, ওই সন্তান যে যাওয়ার আগে আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। এই কথা কখনো বলা যাবে না। আরেকটা বিষয় আপনাদের খেয়াল করতে বলবো, রমজান মাস যেন আমাদের এই মসজিদের আশেপাশে যতগুলো হোটেল আছে এগুলো যেন বন্ধ থাকে। এগুলো যেন কি থাকে? এলাকার যারা দায়িত্বশীল আছে, আমি মনে করি যে ওনাদের দায়িত্ব। রোজার মাস এরকম ওপেন হোটেল খুলে আমরা লজ্জা থাকা দরকার। পর্দা করে আমরা গিয়ে আহার করি, কি বলে, যে পর্দা করবে নারীরা রোজার মাসে সেটা দোকানে করে, দোকানে সেই পর্দার আমল করে। এটা বড় হাস্যকর মুসলমান হয়ে। এই জন্য আমাদের আশেপাশে হোটেলগুলো বিকালে খুলুন, 3টার পর খুলুন, বেচা কিনা করি। আল্লাহ তারা সারাদিনের মন করবে, বিকালে দান করবেন, কি বলে, ঠিক কিনা? আর আমি সকাল থেকে রোজা ভাঙার ব্যবস্থা করে বসে রইলাম কিছু টাকা মুনাফার জন্য। আল্লাহ না করুক আমার বিবি বাল বাচ্চা আমার এমন এক রূপ দিয়ে দেয়, লক্ষ টাকার কাজ হবে না, কি বলে, ঠিক কিনা? এটা আল্লাহ পারেন কিনা? এই জন্য আমরা সাবধান হব, এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। কি বলে রাখবো তো আমরা? যে লক্ষ হাদিস, এটার মাত্র শুরু অংশ, পুরাটা বলার সুযোগ নাই, পরিশেষে আলোচনা আর লম্বা সুযোগ নাই। আমি একটা জিনিস বলবো, হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। কানা লাহু মাগফিরাতুল
وعتق رقبة من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء. এক নম্বর, আমি যে রোজাদারকে ইফতার করাই, এক নম্বর হলো আল্লাহ আমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। وعتق رقبة من النار, জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার, ওই রোজাদার যে রোজা রাখলো অনুরূপ কবুল একটা রোজার সওয়াব আমার আমল নামায় আল্লাহ লিখে দিবেন, সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম, আমরা গরীব মানুষ, আমরা কোথায় সেই টাকা পয়সা পাইবো একজনকে ইফতার করাইবো, আমরা নিজেরাই তো আহার করতে পারি না। তখন রাসূল না না, বিষয় এমন না, এই যে সব দিনটার কথা বলা হলো, এই সব তো ওই ব্যক্তিকে আল্লাহ দিবেন যে একজন রোজাদারকে মাত্র একটা খেজুর দিয়ে ইফতার করেছে, আল্লাহু আকবার, অথবা একটু পানি দিয়ে ইফতার করেছে, অথবা একটু দুধ পান করে ইফতার করেছে, তাকে ওই তিনটা পুরস্কার আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ। আর ওমান আশরা সাইমা, আর তৃপ্তি সহকারে যদি কেউ রোজাদারকে ইফতার করায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতা, আল্লাহ আমার হাউজে কাউসার থেকে এমন এক পেয়ালা শরাব পান করাইবেন, জান্নাতে প্রবেশের পূর্বে তার আর পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদও প্রতি রমজানে ইফতারের একটা আয়োজন হয়। অনেক পথিক আছে, মুসাফির আছে, যাদের ব্যবস্থাপনা থাকে না, প্রতিমধ্যে থাকে, ওনাদের জন্য ইফতারের একটা আয়োজন মসজিদের পক্ষ থেকে কমিটির মাধ্যমে করা হয়। এই বছর সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ হবে। আপনারা যারা পারেন, কেউ যদি বলেন আমি একদিনের ইফতার দিয়ে দেবো, সে তো ভালো, কি বলেন। কেউ যদি বলেন আমি মসজিদে একদিনের যে পরিমাণ ইফতার লাগে আমি নিজে দিয়ে দেবো, বা যদি টাকা আপনি দিতে চান, ওইটা আপনি ইফতারের ফান্ডের টাকা হিসেবে দিয়ে দিতে পারেন। এখন এটা ওঠানো হবে না, এটা হলো যে যতটুকু খুশি আপনারা দিয়ে দিবেন। কেউ হয়তো 2 দিনের দায়িত্ব নিলেন, 3 দিনের জিম্মাদারি নিলেন, 1 দিনের জিম্মাদারি নিলেন, বা কেউ এটা হতে পারে আমি এই পরিমাণ টাকা